ঠিক আছে। পাপা কি এটা এনেছিল, খেয়েছো? না। কেন? কালে স্কুল আছে নাকি? হ্যাঁ স্কুল আছে। কোনটা আজকে তো স্কুল? ফ্রাইডে। ড্রয়িং আছে তো। ও ও, আমি ভাবলাম কি ছুটি আছে। আজকে দেখতেছি বার্থডে চলে গেছে। ও ও ও, কালকে স্কুল আছে, তারপর তো আবার পরশু দিন আমার ছুটি, স্যাটারডে, ঠিকই না? আর বাপ্পি? মা আমি ছুটি কেন বলতে পারবো না আমি। পিছু ছুটি, কালকে স্কুলে যেতে চাই দিদির সাথে। হ্যাঁ ও যেতে চায়। ওদিকে তাকিয়ে আছে। হ্যাঁ ও যেতে চায়, স্কুলে যেতে চায়। তুমি ওকে নিয়ে যাবে? সবাই ভয় পাবে। আরে না, টাইগার ভালো ছেলে, ভয় পায় না কেউ। সবাই স্টুডেন্ট ছেড়া ভয় পাবে। তাহলে সিম্বাকে নিয়ে যাও, টাইগার তো ভয় পাবেই পাবে। রেডি, স্টিকির জন্য রেডি। বতো বতো, আগে বতো। দিদি কাছে বসো, দিদি কাছে বসো, আগে দিদি কাছে বসতে হবে। বসো বসো, দিদি কাছে বসো। দেখো ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিই। গুড, বতে বতে খাও, বতো। হ্যাঁ, বতে বতে খাও, তাড়াতাড়ি খেয়ে নাও, না সিম্বা আসছে কিন্তু। নিজেরটা খেয়ে তাড়াতাড়ি করে চলে আসবে। গুড বয়। হ্যাঁ তুমি আস্তে আস্তে খাও বাবা, আস্তে আস্তে খাও। পাপা গুড মর্নিং, পাপা গুড মর্নিং। আচ্ছা হয়নি এখনো গুড মর্নিংটা, ঠিক আছে ওকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে কী বার? ও আজকে তো বৃহস্পতিবার। আমার ছুটি থাকে কিন্তু আজকে নেই, কারণ আজকে নেতাজির জন্মদিন। আর যেহেতু নেতাজির জন্মদিন তাই জন্য আজকে তো কাজের চাপ বেশি। তো যাই হোক, এমন ইন্ডাস্ট্রিতেই কাজ করি, কিছু করার নেই। তো যাই হোক, মানে যারা নেতাজি প্রেমী, যারা নেতাজি প্রেমী না, যারা বাঙালি, যারা ভারতীয়, সবাইকে শুভ নেতাজি জয়ন্তী। তো এখন বাজে তো অ্যারাউন্ড 10:40 কাছাকাছি, পুরো রেডি। শুধু ব্যাগটা নেবো, পিঙ্কি লাঞ্চটা রেডি করছে, নিয়ে গাড়িটা স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। সব কমপ্লিট, সব এভরিথিং ইজ কমপ্লিট। তো এলো ব্যাপার। আপাতত টাইগার সিম্বা খেলা করছে, কুট্টুস এখনো ঘুম থেকে ওঠেনি। ঠিক আছে, ছুটির দিন একটু ঘুমোক, রোজ বেচারা অনেক ভোরবেলা ওঠে, তখন আমি এত ঘুমে থাকি যে দেখতেই পাই না কখন বেরোচ্ছ। তো রেস্ট নিক। আর পিঙ্কিরও মনে হয় ছুটি, বাট নট শিওর, হয়তো মার্কেটে বেরোতে পারে, কথা হয়নি। তো আপাতত এই সকালে আপডেট, আপাতত এগোই। যদি সারাদিন সময় পাই তাহলে দেখা হবে, নাহলে রাতে বাড়ি ফিরে যেরকম রোজ দেখা সেরকম দেখা হবে। তো আজকে মনে হয় বাড়ি ফিরতেও দেরি হবে, 10:30 তো মিনিমাম বাজবে, আমার মনে হয় সেটা। ঠিক না, লেটসি। চলো আপাতত এগোই, তারপর বাকিটা পরে দেখছি। পিদো যা, কি হলো? কি হলো রে বাবা, বল। কি হয়েছে পিদোর? সিম্বা বাচ্চা কি হয়ে গেল? কি হলো, কেন হুড় করছে? দাদাকে আসতে দেবে না পাপা কাছে? আচ্ছা ঠিক আছে, পাপাই আসছে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এখন বাজে বলছি কটা, হ্যাঁ ঠিকই দেখছো, 11:15 বাজে এখন। এই শুরু হলো দেরি করে ঢোকা এই সপ্তাহটা, মানে আমার রোববার অব্দি এই চলবে, রোববার তো মনে হয় 12টার পর ঢুকবো। গাড়ি ফাড়ি ঢুকিয়ে নি, সিম্বাকে বেঁধে দিলাম। হ্যাঁ ভাদু খেতে হবে এখন ওকে। তোমার খাওয়া গেছে? ডিনার হলো? হলো না? ও ও ঠিক আছে। কি ঘুমাই দি, তাহলে এখন ঘুমাবি? ও ও, আমি ভাবলাম তুমি এখন ঘুমাবি। ঠিক আছে। পাপা কি এটা এনেছিল, খেয়েছো? না। কেন? কালে স্কুল আছে নাকি? হ্যাঁ স্কুল আছে। কোনটা আজকে তো স্কুল? ফ্রাইডে। ড্রয়িং আছে তো। ও ও, আমি ভাবলাম কি ছুটি আছে। আজকে দেখতেছি বার্থডে চলে গেছে। ও ও ও, কালকে স্কুল আছে, তারপর তো আবার পরশু দিন আমার ছুটি, স্যাটারডে, ঠিকই না? আর বাপ্পি? মা আমি ছুটি কেন বলতে পারবো না আমি। পিছু ছুটি, কালকে স্কুলে যেতে চাই দিদির সাথে।
হ্যাঁ ও ওরে, যেতে চায়, ওদিকে তাকিয়ে আছে। হ্যাঁ ও যেতে চায়, স্কুলে যেতে চায়। তুমি ওকে নিয়ে যাবে? সবাই ভয় পাবে, আরে না, টাইগার ভালো ছেলে, ভয় পায় না কেউ। সবাই স্টুডেন্টসরা ভয় পাবে। তাহলে সিম্বাকে নিয়ে যাও, টাইগার তো ভয় পাবেই পাবে। কি ভাতু খাবি না তো? বস তাহলে, দেবে মাম্মি ভাতু। তাকে বসো, মাম্মি ভাতু দেবে, বসো। দেখো টু পিপল নেমে গেল। ভাতু, সিম্বা ওয়েট, না দেখো দাদা বসে পড়েছে, ভাত খাবে। ওয়েট ওয়েট। এখন বাজে 12:31 আর আমি বসেছিলাম ব্লগটা এডিট নিয়ে। আপাতত এডিট করি, করে তারপর যাই খেতে। আজকে বেসিক্যালি 23শে জানুয়ারি ছিল। ফার্স্ট হাফে মার্কেট ঠান্ডাই ছিল। নর্মালি যেটা হয় সন্ধ্যেবেলা 6:30 নাগাদ চা খেতে নেমেছে, তখনই জানতাম এটাই আবার সন্ধে মোটামুটি 9:30টার মধ্যে আর নামবো না, কারণ ওটাই আমার লাস্ট চা খাওয়া হবে 9:30টার আগে অবধি। একদম তাই 7টার পর থেকে হুট করে মার্কেট উঠে গেল। এবার স্বাভাবিক আর কোনো সময় পাইনি, মানে বেসিক্যালি সময় পাইনি, সময় পাওয়ার চেষ্টাও করিনি, সময় পাইও নি। তারপর আবার এই 9:30 নাগাদ নিচে নামলাম। তারপর যখন স্টোর থেকে বেরোলাম তখন বাজে প্রায় 10টা 25, 10:30 এরকম কিছু। ও তো দেখতে পেলে বাড়িতে কখন ঢুকলাম, 11:30 মতো বাড়ি ঢুকলাম, মানে স্ট্রেট যশোর ধরে এলাম। ফাঁকাই ছিল যশোর, ফেরার সময় ফাঁকাই পাই আমি সাধারণত, ফিরলাম। তারপরে এসে যখন বাড়ি ঢুকলাম তখন বাজে তো 11:30। আগে চা খেলাম, মাইকেল নাগাড়ি গিয়ে চা খেলাম, চাটা খেয়ে তারপর বাড়ি ঢুকলাম। তো এখন করবো ব্লগটা এডিট করে, তারপর করতে যাবো ডিনার। এখন বাজে প্রায় 1:30। সব কমপ্লিট করে, মানে আমার কাজগুলো তুমি জানোই, আগে আমি ডিনার করার আগে আমার কাজগুলো করি, ক্লিনিং পার্টগুলো, তারপরে করতে বসি ডিনার। তো ওগুলো করে টোরে বেজে গেল 1:30। এখন করতে বসি ডিনার। ডিনারে আছে আজকে ভাত, এটা মনে হচ্ছে বাঁধাকপি তরকারি টাইপের কিছু একটা, নট শিওর এই ব্যাপারটা, মনে হচ্ছে বাঁধাকপি তরকারি। আর এটা হচ্ছে ডিম, তো ভাত। আর এই ভাতটা এক্সট্রা আছে, মানে ওটা আমার পাতেই ছিল, তবে আমার মনে হলো ভাতের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, সেখানে ভাতের পরিমাণটা কমিয়ে দিয়েছি। চোখ তো এই হলো ব্যাপার। আপাতত ওয়াশিং মেশিনটা এখনও চলছে, কখন শুকোবে তারপর আমি গিয়ে ওখানে মেলবো, মানে প্যাসেজে মেলবো, তারপর যাবো শুতে। আর তার আগে ব্লগটা ওয়েট করা বাকি আছে। তো যাই হোক, আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। যথেষ্ট টায়ার্ড, কারণ কালকে আবার অফিস আছে। কালকে হচ্ছে কি 24 তারিখ, আপাতত 26 তারিখ অবধি এক্সট্রিম স্ট্রেসে কাটাবো, যেরকম হয় প্রতি বছর। তো এই বছরও তাই হবে। তো এই হলো ব্যাপার। কালকে স্ট্রেসের জন্য রেডি হই। বেসিক্যালি কালকে পরশু 24-25 ঠিকঠাক চলে যাবে। স্ট্রেস আসবে 26 তারিখ সকাল থেকে, মোটামুটি টানা 9:30, 9টা তো একদম মিনিমাম, টানা নন স্টপ স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে। তো যাই হোক, পার্ট অফ লাইফ, বলেছি না এখন কিছু করার নেই, পার্ট অফ লাইফ। তো এগুলো ব্যাপার। আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর সব থেকে বড় কথা, জয়তু নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিনে ওনাকে আমার শ্রদ্ধার্ঘ্য। বসু পরিবারের তরফ থেকে এবং এই বিয়ন স্ক্রিনের তরফ থেকে আমার আইডলকে আমার শ্রদ্ধার্ঘ্য। তো চলো, আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য গুড নাইট। পাপা তুমি কি শুয়ে পড়লো? শুয়ে পড়লো না কেন রে? ও পাপার সাথে কথা বলবে না। তোমার কি হয়েছে? ঘুমিয়ে পড়ো। ও গলা দিয়ে আওয়াজ বেরোলি, কালকে স্টিকি পাবে না। তুমি কি চাই সেটা? গুড বয়। টাইগার ঘুমিয়ে ঘুমিয়ে করো। হ্যাঁ গুড বয়, গুড মতো। পাপা টাটা, গুড নাইট। গুড নাইট পাপা, গুড নাইট।